অনেক রোগী আমাদেরকে একটা কমপ্লেন করে যে আমার ড্রপ বিটস হচ্ছে। এই ড্রপ বিট শব্দটা আমরা অনেকের কাছেই মুখে শুনেছি এবং বাস্তবে কি এটা এক্সিস্ট করে, কিন্তু এটাতে কতটা ভয়ের আছে বা আদেও ভয়ের কিছু আছে কিনা সেই ব্যাপারটা দুশ্চিন্তা মুক্ত করার জন্যই এই ছোট ভিডিওটা বানানো। দেখুন, ড্রপ বিট কথাটা একটা লেম্যান টার্ম। আমরা ঠিক ডাক্তারি ভাষায় এটাকে ড্রপ বিটস বলি না, আমরা বলি ভিপিসিস, ভেন্ট্রিকিউলার প্রিম্যাচিওর কমপ্লেক্সেস। মানেটা কি? মানে হচ্ছে যে আমাদের হার্টের মধ্যে একটা নির্দিষ্ট গতিপথে একটা কারেন্টের উৎপন্ন হয় এবং সেই কারেন্টটা একটা নির্দিষ্ট পথ ধরে হার্টের মধ্যে প্রবাহিত হয়। সেই কারেন্টের জন্যই বিটগুলো জেনারেট হয়। এবারে কখনো কখনো আমাদের হার্টের যে ভেন্ট্রিকেলস বা প্রকোষ্ঠগুলি আছে, সেখানে যে মাসেলস আছে, সেখানের কোনো একটা জায়গা থেকে একটা অ্যাবনর্মাল বিট ওঠে। সেটাকে আমরা বলি এক্সট্রা সিস্টোল বা এক্সট্রা বিটস। ঠিক আছে, মানে যেটা নর্মাল বিটের সঙ্গে খাপ খাচ্ছে না বা নর্মাল বিটের পথ ধরে যাচ্ছে না, একটা অ্যাবনর্মাল জায়গা থেকে একটা এক্সট্রা বিট এলো। এই এক্সট্রা বিটটা যখন আসে তখন হার্ট সাময়িক কিছুক্ষণ একটু পজ নেয়, নিয়ে তারপরে আবার নিজের নর্মাল বিটটা চালু করে। তাহলে ধরা যাক প্রত্যেকের বা একজনের ধরা যাক সেকেন্ডে একটা করে বিট হচ্ছে। এইবারে কারোর হয়তো হাফ সেকেন্ডের মাথায় একটা অ্যাবনর্মাল বিট এলো, যেটাকে আমি ভিপিসি বললাম। তাহলে এরপরে হার্ট একটা 1.5 সেকেন্ডের গ্যাপ নেবে, নিয়ে আবার নিজের বিটটা চালু করে দেবে। এবারে কেউ যখন নিজের পালস দেখেন, অনেকেই এখন মানে বিশেষ করে কোভিডের পর থেকে বিভিন্ন এতে অনেকেই নিজের পালস দেখতে পারেন বা দেখেন যে রিদিমটা ঠিক আছে কিনা বা মিনিটে কতবার বিট হচ্ছে। তারা কি হয় মাঝে মাঝে খেয়াল করেন যে একটা ছোট পজ আসছে। এই যে বললাম 1.5 সেকেন্ড হার্টটা পজ নেবে, এই পজটাকেই তারা মনে করেন যে আমার বোধহয় একটা বিট মিস হলো, সেই জন্য কথাটা বলেন যে ড্রপ বিটস। কিন্তু অ্যাকচুয়ালি ড্রপ বিটটা ড্রপ বিট নয়, একটা বিট এক্সট্রা একটু আগে চলে এসছে বলে তারপরে হার্ট একটু লম্বা পজ দিচ্ছে। তো এটা কিন্তু অ্যাজ সাচ অ্যাবনর্মাল কিছু নয়, এটা আমাদের সবারই হয়, দিনে বেশ কয়েকবার হয়। আমরা সেটাকে নোটিস করতে পারি না। আমাদের যদি 24 ঘন্টার হল্টার করা হয় তাহলে আমরা বেশ কিছু, কারোর 10টা, কারোর 15টা, কারোর 20টা এরকম এক্সট্রা বিটস বা পজ বা ড্রপ বিট, আপনি যেভাবেই বলতে চান, সেটা হয়। তাহলে এটা অ্যাবনর্মাল কখন? অ্যাবনর্মাল হচ্ছে যদি এটা খুব অতিমাত্রায় হয়, মানে কারোর দেখা গেল দিনে 400টা 500টা এরকম এক্সট্রা বিট হচ্ছে, তখন সেটা কোনো অ্যাবনর্মাল লক্ষণ হতে পারে বা সেটা কোনো অ্যারিথমিয়ার আগাম চিহ্ন হতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বা চিকিৎসা করতে হবে। আরেকটা জিনিস বলার, যে ড্রপ বিটস কিন্তু অ্যাজ সাচ মানে মানুষ বুঝতে পারে না, যেটা আমি বললাম যে আমাদের সেন্সেশনের মধ্যে আসে না। কিন্তু কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে আমি দেখেছি যে এই যে পজটা যখন নেয় হার্ট, তারপরের হার্টের বিটটা একটু মানুষ সেন্স করতে পারে, কিছু কিছু মানুষ। তো তাদের তখন একটা আনকমফোর্টেবল ফিলিং হয়। কিন্তু এটাও ভয়ের কিছু নয়। যদি আপনি হল্টার করে দেখেন যে আপনার দিনে হয়তো 8-10 বার এরকম হচ্ছে, তাহলে এটা নিয়ে ভয়ের কিছু নয়। যদি এটা অতিমাত্রায় হয় তাহলেই এটা ভয়ের বা এই সেন্সেশনটা নিয়ে চিন্তা করার আছে। আর সবশেষে যেটা মেন কথা বলবো, অ্যাংজাইটি যদি করেন বা টেনশন যদি করেন, তাহলে এই ড্রপ বিটের মাত্রা কিন্তু প্রচণ্ড হারে বেড়ে যায়। অর্থাৎ আপনার নর্মালি হয়তো একটা ড্রপ বিট হলো, আপনি ভাবলেন এই আমার কেন ড্রপ বিট হলো, আপনি চিন্তা করতে বসলেন, দেখবেন আবার একখানা ড্রপ বিট হচ্ছে, কারণ আপনি টেনশন করছেন। তখন আপনি আবার ভাববেন যে আবার কেন ড্রপ বিট হলো, আরও টেনশন করতে থাকলেন। এইভাবে দেখা যায় যে আপনার দুশ্চিন্তার মাত্রাও বেড়ে যাচ্ছে আর ড্রপ বিটের মাত্রাও বেড়ে যাচ্ছে। অতএব এটা নিয়ে অযথা একদম চিন্তা করবেন না। ড্রপ বিট স্বাভাবিক জিনিস। আপনারা দরকার হলে বা প্রয়োজন হলে নিশ্চয়ই ডাক্তার দেখান, ইসিজি করুন, হল্টার করুন, কিন্তু একটা দুটো ড্রপ বিট হাতে পেয়েছেন বলে দুশ্চিন্তা করবার মতো কিচ্ছু নেই।